মালদায় আমির শেখের বাড়ি। জিএম শেখ তার বাপ, নারায়ণপুর গ্রাম। 1941 সালে যার জমির দলিল আছে সেই ছেলেকে রাজস্থান পুলিশ পিক আপ করে বাংলাদেশি এই ট্যাগ দিয়ে পেলোডার দিয়ে গোজাডাঙ্গা বর্ডার দিয়ে বিএসএফ দিয়ে ওপার করে দিয়েছে। বাপে কাঁদছে। তাদের যারা ভাই বোন এই এলাকায় হিন্দু মুসলমান নির্বিশেষে তার বিরুদ্ধে বাংলা পক্ষর বিশাল সভা হলো। বলছে তোর কোনো এবার তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশি আছে। হ্যাঁ, বাংলাদেশি বলে এবার আমাকে ওখানে দুই তিন দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবারকার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে? 2 মাস রেখেছে। 2 মাস রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে। বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে। বাংলাদেশ থেকে আমিরকে ফেরাতে আপনাদের পদক্ষেপ কি করবে? আমির শেখের বিষয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ড তার সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করব। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের সাথে যোগাযোগ করব, কারণ বাংলাদেশ পররাষ্ট্র। আর তৃতীয়ত আমরা আইনজীবীদের সাথে কথা বলবো যে একটা হেভিয়াস কর্পাস অর্থাৎ একে হাজির করো। বাংলায় কর্মসংস্থান না পেয়ে এত কোটি মানুষ এত হেনস্থা হচ্ছে, এই নিয়ে যদি বাংলায় কোনো কাজ না থাকতো তাহলে 2 কোটির ওপর বিহারি বাংলায় কাজ করতে আসতো না। তারা তো আর হাওড়া ব্রিজ দেখতে আসে না। তার মানে বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই। ভূমিপুত্র সংরক্ষণ আইন যদি পাশ না করে বাংলা পক্ষর সংগঠন কারখানায় ঢুকে গিয়ে ভূমিপুত্র সংরক্ষণ করে আসবে। তাদের গুরুত্বপূর্ণ একটি স্লোগান ভূমিপুত্র সংরক্ষণ, তা পলিটিক্যাল গ্রাউন্ডে আমরা লক্ষ্য করি বহিরাগতদের আগমন। এই ব্যাপারে কি বলবেন স্যার? আমাদের স্লোগানটাই তো রয়েছে ভূমিপুত্র সংরক্ষণের। তারপরেও দেখছি পলিটিক্যাল গ্রাউন্ডের শীর্ষ শিখরে অবাঙালি বহিরাগতদের নিয়ে এসে সেখানে প্রতিনিধিত্ব করছে। এটা বিভিন্ন রাজনৈতিক দলকে জিজ্ঞাসা করুন যে তারা বাংলায় লোক পাচ্ছে না কিনা। বাংলা পক্ষ থেকে আপনি কি বলতে চাইবেন? বাংলা পক্ষ স্পষ্টভাবে প্রতিনিধি নির্বাচনের সময় বলে যে বাঙালির মধ্যে ভাগাভাগি না করা, বাঙালি প্রার্থীকে ভোট দিতে। নির্বাচন কমিশন যে স্পেশাল SIR সেটা তো এখনো আরো সম্ভাবনা আছে যে বাঙালিদের অনেক যে ভোটার লিস্ট থেকে হয়ে যেতে পারে, সে ব্যাপারে কি বলবেন? কি জনচেতনা তৈরি করবেন? যারাই আসবে একটা বাস স্টপে নামবে, তো ট্রেন স্টেশনে নামবে, বাস স্টপে নামবে, রাস্তা দিয়ে আসবে। আমরা অপেক্ষা করব।